ক্লাস হলো শপিফাইতে আপনার অ্যাকাউন্ট সিস্টেম চালু করা এবং কন্ট্যাক্ট আস সিস্টেম চালু করা, মানে কন্ট্যাক্ট সিস্টেম এবং অ্যাকাউন্ট সিস্টেম। অ্যাকাউন্ট সিস্টেম কি, যে কোনো কাস্টমার যেন শপিফাইতে আপনার ওয়েবসাইটে এসে আপনার এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, মানে রেজিস্টার করতে পারে বা সাইন আপ করতে পারে। আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের শপিফাই সাইটে সাইন আপ সিস্টেম কিভাবে চালু করব, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে মনে করেন আমাদের শপিফাই সাইট, এই যে মনে করেন আমাদের শপিফাই সাইট, হ্যাঁ। তো আমাদের শপিফাই সাইটে এসে যে কেউ জন্য কি করতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, সাইন আপ করতে পারে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা অপশন থাকবে। তাহলে আমরা এই সাইন আপের অপশনটা কিভাবে আমরা চালু করব, আর পাশাপাশি কোনো কাস্টমার যখন কন্ট্যাক্টে ক্লিক করবে, কন্ট্যাক্টকে ক্লিক করবে, কাস্টমার তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার লিখে, কমেন্টস লিখে যখন সেন্ড করবে, আমরা কিভাবে পাবো সেগুলো, এবং সেগুলো আমরা কিভাবে কাস্টমারকে আমরা ডিসপ্লে করব, ঠিক আছে। তো দেখুন আমি দেখাচ্ছি। প্রথমত আমি দেখাচ্ছি লগ ইনের বিষয়টা। এখন লগ ইনের এই সিস্টেমটা থাকবে কি থাকবে না, এটা ডিফাইন করা থাকবে আপনার কোথায়, এই আপনার ইয়াতে টেমপ্লেটে। আপনার টেমপ্লেটে যদি লগ ইন সিস্টেমটা ডিফল্ট থাকবে, আর না থাকলে থাকবে না। তো আপনাকে এমন একটা টেমপ্লেট বাছাই করতে হবে যেটাতে লগ ইন সিস্টেমটা আছে। যেমন এই টেমপ্লেটে লগ ইন সিস্টেমটা নেই, ঠিক আছে, এখানে লগ ইন সিস্টেমটা নেই। তাহলে আমি ডিফারেন্ট একটা টেমপ্লেট আমি বাছাই করতেছি। আমি যাচ্ছি এখান থেকে অনলাইন স্টোর থেকে যাচ্ছি, অনলাইন স্টোর থেকে যাচ্ছি আমরা থিম থেকে যাচ্ছি, আমাদের এখন আছে ডন, ঠিক আছে, ডন আছে না, ব্রুকলিনকে আমরা এটা রিমুভ করে দিচ্ছি। আমাদের এখন আছে ডন। অ্যাকশন থেকে পাবলিশ, এটা তো পাবলিশ করাই আছে না। একটু দেখি আমাদের ওয়েবসাইট কোনটা, এটা আচ্ছা, এক মিনিট। আমরা এটা করার আগে আমরা প্রথমত সেটিংসে যাব। আমরা আমাদের এখানে যাব, এখানে এসে আমরা প্রথমত সেটিংসে আসবো। সেটিংস, ঠিক আছে। সেটিংসে এসে এই যে আমরা একটা অপশন পাবো চেকআউটে ক্লিক করলাম। চেকআউট থেকে আমরা এখানে একটা কম্পালসারি করে দিলাম, অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড। যে কোনো একটা কাস্টমার যখন অর্ডার করবে তাকে অ্যাকাউন্ট করতেই হবে। এখানে আমি ক্লিক করে দিলাম অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড, ওকে করে দিলাম, করে দিয়ে ওখান সেভ, ঠিক আছে। তাহলে যখন আমি রিকোয়ার্ড করে দিলাম, এই যে অ্যাকাউন্টের অপশনটা এখানে চলে আসছে। এখন কি হলো, যে কোনো কাস্টমার আমার এখানে অ্যাকাউন্ট করতে পারবে। তো আপনার এখানে অ্যাকাউন্ট করা ছাড়াও যে কেউ প্রোডাক্ট কিনতে পারবে, কিন্তু প্রবলেম হলো এই আপনার কাছে কোনো ডাটাবেস থাকবে না। আপনার কাস্টমার কারা আপনার কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট কিনে, তাদেরকে আপনি তাদের নাম ঠিকানা আপনার কাছে কোনো রেকর্ড থাকবে না, হ্যাঁ, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস রেকর্ড থাকবে না। কিন্তু যদি আপনি এটা বাধ্যতামূলক করে রাখেন, তাহলে কি হবে, সবার নাম ঠিকানা আপনার কাছে রেকর্ড থাকবে, এবং তাদেরকে যে কোনো সময় আপনি SMS পাঠাতে পারবেন, ইমেল করতে পারবেন, এবং যে কোনো প্রমোশন আপনি তাদেরকে করতে পারবেন। তাহলে আপনি নর্মালি এখানে লগ ইন বাটনটা থাকবেন, আপনি কিভাবে আনবেন এই সাইন আপের বাটনটা। সাইন আপ মানে কি, এখানে ক্লিক করলে কাস্টমার এখানে ক্লিক করবে, ক্লিক করে কাস্টমার লগ ইনের অপশনটা পাবে। আবার লগ ইন থেকে এই যে কি ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটা পাবে। তাহলে এই অপশনটা প্রথমত থাকবে না। এই অপশনটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে যেতে হবে সেটিংসে। সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে যেতে হবে চেকআউট থেকে যেতে হবে অ্যাকাউন্টস আর রিকোয়ার্ড। এইটা যদি আমরা অপশনটা সিলেক্ট করে যদি সেভ করি, তাহলে আমরা দেখব এখানে আমাদের লগ ইন অপশনটা চলে আসছে, ঠিক আছে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা লগ ইন অপশনটা কিভাবে নিয়ে আসবো, মানে সাইন আপ করার জন্য, ঠিক আছে। এখন কাস্টমার আমার এখানে সাইন আপ কিভাবে করবে, আমি কাস্টমার হিসেবে আমি একটা সাইন আপ করি, হ্যাঁ, আমি কাস্টমার হিসেবে সাইন আপ করি। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে আসলাম, এখান থেকে আমি ক্লিক করলাম। আমার তো আইডি পাসওয়ার্ড নাই, আমার লগ ইন। আইডি পাসওয়ার্ড বলতে কাস্টমার হিসেবে মনে করেন কাশেম আসলো, বা আপনি এখন সাইন আপ করতে পারবেন আমার ওয়েবসাইটে। মনে করেন কাশেম নামে একজন আসলো, আমার কাস্টমার কাশেম, এখানে ক্লিক করলো, ক্লিক করে কাশেম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলো, ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে কাশেম আমার ওয়েবসাইটে এসে সাইন আপ করবে। তাহলে সে এখানে লিখলো কাশেম মিয়া, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট টাইম কাশেম, লাস্ট টাইম হচ্ছে মিয়া, ওকে।
তারপর কাস্টমার ইমেলটা দিল, কাস্টমার ইমেল হচ্ছে মনে করেন এটা, ঠিক আছে, এটা হচ্ছে কাস্টমার ইমেল। তারপর কি পাসওয়ার্ড দিল কাশেম, ঠিক আছে, কাশেম পাসওয়ার্ড দিল। তাহলে এখানে কি করলো, কাশেম, রহিম, করিম, আবুল, এভাবে হাজার হাজার মানুষ আমাদের ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। কাশেম অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তাহলে কাশেমের ইমেল আইডিটা হলো আইডি, আর কাশেম তো পাসওয়ার্ড তো কাশেম জানে, তাই না, কাশেম তো পাসওয়ার্ড জানে। আচ্ছা, আই এম নট এ রোবট। কাশেমকে অনেক কষ্ট করতে হবে, বাইসাইকেল, না এটা তো মোটরসাইকেল, বাইসাইকেল কোনটা, এটা নাকি ট্রাফিক লাইট, ওরে বাবা এগুলো খুব ঝামেলার বিষয়। আরে বাবা, মোটরসাইকেল কোথায় কোথায়, হ্যাঁ, আচ্ছা, সাবমিট করে দিলাম। তাহলে কাশেম সাকসেসফুলি কি করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললো। হ্যাঁ, কাশেমের পরে আবার আরেকজন অ্যাকাউন্ট তৈরি করলো, আবুল। হ্যাঁ, আবুল এখানে ক্লিক করলো, আবুল আবার এখানে ক্লিক করলো, ক্লিক করার পর ও এটা তো কাশেম তো এটা লগ ইন করছে, তাই না, কাশেম এখন লগ ইন অবস্থায় আছে। তো কাশেম যদি লগ আউট করতে চাই, কাশেম এখানে ক্লিক করবে, ক্লিক করে লগ আউট করবে, লগ আউট। তাহলে কাশেম অ্যাকাউন্ট তৈরি করলো, কাশেম লগ আউট করলো, আবার আবুল অ্যাকাউন্ট তৈরি করলো। এখানে আসলো আবুল, আবুল কি করবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম হচ্ছে আবুল, লাস্ট নেম হচ্ছে খান, আবুলের ইয়াটা হচ্ছে কি তো এটা, হ্যাঁ, তারপর আবুলের পাসওয়ার্ড, তাহলে আবুলও আমাদের ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করে ফেললো। মোটরসাইকেল আবার, ঠিক আছে, প্লিজ অ্যাডজাস্ট দ্য ফলোইং। যাই হোক, আমাদের ওয়েবসাইটে এসে দুইজন অ্যাকাউন্ট তৈরি করছে, একটা হচ্ছে কাশেম, একটা হচ্ছে আবুল। এখন তাদেরকে আমি কোথায় পাবো, আমি হলাম ওয়েবসাইটের অ্যাডমিন, তাই না, তাহলে আমি আমার কাস্টমারকে কোথায় পাবো, তাহলে আমি আমার ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে আমি কাস্টমারে ক্লিক করবো, কাস্টমারে ক্লিক করলে এই যে আমি দেখতে পাচ্ছি শওকত নামে একজন করে ফেলছেন, ঠিক আছে, আমাদের একজন স্টুডেন্ট কাশেম মিয়া করছে, শওকত করছে, তারপর কি, মানে আমাদের দুইজন কাস্টমারকে আমরা দেখতে পাচ্ছি। ইভেন আপনারা যে কেউ এখন আমাদের সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যাকাউন্ট তৈরি করলেই আপনার সেই নাম ঠিকানা আমি দেখতে পারবো। যেমন কুরিয়া থেকে শওকত অ্যাকাউন্ট তৈরি করেছে, এবং শওকতের ইয়াটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে শওকতের ইমেল অ্যাড্রেস, শওকতের নাম ঠিকানা সবকিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা কাস্টমারকে আমি এখান থেকে দেখবো। তাহলে আমি যখন আমার ওয়েবসাইটে এসে কাস্টমারে ক্লিক করব, আমার এখানে যতজন কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করেছে, যে কাশেম মিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, কাশেম মিয়া ক্ষেত্রে যদি আমি ক্লিক করি, কাশেম মিয়ার নাম ঠিকানা ফোন নম্বর, সে লগ ইন করার সময় যা যা ইনফরমেশন দিয়েছে সবকিছু আমি কি এখান থেকে দেখবো। এবং নেক্সট টাইমে আমি তাকে এখান থেকে ইমেল করতে পারবো, ইমেল করে মার্কেটিং করতে পারবো। আবার চাইলে আমি কাশেম মিয়া কি করতে পারবো, ফোন করতে পারবো, যেহেতু সে ফোন নাম্বারও দিয়েছিল। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনি লগ ইন সিস্টেমটা চালু করবেন, এবং লগ ইন সিস্টেমটা চালু করলে আপনার ওয়েবসাইটে এসে কাস্টমাররা লগ ইন করতে পারবে। এবং লগ ইন করলে আপনার লাভ কি হবে, আপনার ওয়েবসাইটের নিয়মিত ক্রেতা কারা, পার্মানেন্ট কাস্টমার কারা কারা, তারাই তো লগ ইন করবে। হ্যাঁ, তখন সেই পার্মানেন্ট কাস্টমারদেরকে আপনি রিচ করতে পারবেন। আপনার যদি 10,000 পার্মানেন্ট কাস্টমার থাকে, তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকে, আপনি প্রায় সময় নতুন একটা প্রোডাক্ট আপনি আনছেন, হ্যাঁ, আপনি সবাইকে ইমেল করতে পারবেন যে দেখো নতুন একটা প্রোডাক্ট আনছি, সবাইকে এসএমএস করতে পারবেন। তাহলে এতে করে আপনার সেলসটা বাড়বে, আপনার যারা পার্মানেন্ট কাস্টমার তাদের কাছে আপনি খুব সহজে রিচ করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। লগ ইন বিষয়টা সবাইকে বুঝতে পেরেছেন। লগ ইন, আমরা লগ ইন কিভাবে নিয়ে আসবো, এবং সেই লগ ইনটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করব, কিভাবে কাস্টমার কিভাবে আপনার সাইটে লগ ইন করবে, এবং আপনি কিভাবে সেই কাস্টমারের ডাটাগুলো পেয়ে যাবেন। সবাইকে ক্লিয়ার? আমরা বিভিন্ন সাইটে গিয়ে লগ ইন করি না, আমরা ফাইবারে গিয়ে লগ ইন করি, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইটে গিয়ে আমরা সাইন আপ করি। হ্যাঁ, এখন কি আমরা যেটা সিস্টেমটা তৈরি করলাম, এখন কি হবে, কাস্টমার আমাদের সাইটে এসে কি করতে পারবে, ঠিক কিভাবে সাইন আপ করতে পারবে। আচ্ছা,
ঠিক আছে, কাস্টমার সাইন আপ করতে পারবে। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হলো কন্টাক্ট সিস্টেম চালু করা। কন্টাক্ট, দেখুন এখানে থিমের মধ্যে একটা জিনিস ডিফল্ট থাকে, সেটা হচ্ছে কন্টাক্ট আস। থিমের মধ্যে একটা জিনিস ডিফল্ট থাকে, সেটা হচ্ছে কন্টাক্ট। এখন আপনার সাথে কেউ কন্টাক্ট করতে চাচ্ছে, আমি হলাম ওয়েবসাইটের অ্যাডমিন, আমার সাথে কাশেম কন্টাক্ট করতে চাচ্ছে, কাশেম আমাকে কোনো একটা কিছু বলতে চাচ্ছে, কাশেম এর সাথে অ্যাকাউন্ট তৈরি করছে, তাই না? কাশেম এসে আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করছে, খুব ভালো কথা। এখন কাশেম আমার ওয়েবসাইটে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিভাবে বলবে? তাহলে কাশেম বলবে কোথায়? কন্টাক্টে ক্লিক করবে, কন্টাক্ট। সেটা কাশেম, যদু, মধু, রহিম যেই হোক না কেন, কি করবে? আমার ওয়েবসাইটের মালিককে যদি কোনো কিছু বলতে চাই বা কোম্পানিকে যদি কোনো কিছু বলতে চাই, কন্টাক্টে ক্লিক করবে। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টাক্ট অপশনটা দেখি। তখন কাশেম কিছু একটা বলতে চাই, তাহলে কাশেমের ইমেলটা লিখলো, ঠিক আছে। তারপর হচ্ছে কাশেমের ফোন নাম্বারটা লিখলো, এবং কাশেম একটা কমেন্টস করলো, ঠিক আছে। কাশেম লিখলো আপনারা খুব ভালো, ঠিক আছে। তাহলে দেখুন কাশেম কি লিখলো, যে কোনো ভিজিটর এটা লিখতে পারবে, সে লগ ইন করুক বা না করুক, লগ ইনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যে কোনো একজন ভিজিটর, হ্যাঁ, যে কোনো একজন ভিজিটর আসলো, অথবা লিখলো আপনাদের নতুন কালেকশন কখন আসবে, আপনাদের নতুন কালেকশন কখন আসবে। তাহলে যে কোনো একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে আসতে পারবে, সে লগ ইন করুক বা না করুক, সে কন্ট্যাক্টে ক্লিক করতে পারবে, ক্লিক করে এখানে কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করতে পারবে, ফিল আপ করে সে কি করবে, সে এখানে সেন্ড করবে, ঠিক আছে না? কাশেম এখানে সেন্ড করলো। এখন কাশেম যেটা সেন্ড করলো, হ্যাঁ, এখন কাশেমের ইনফরমেশন গুলো আপনি কোথায় পাবেন? সে যে জিনিসটা করছে সেটা আপনি কোথায় পাবেন? এখানে না, এখানে পাবেন না, আপনি সেটা পাবেন ইমেইলে। দেখেন শপিফাই থেকে আপনার একটা ইমেল চলে আসছে, ইমেলে লেখা থাকবে যে কাশেম নামে এক ভদ্রলোক আপনাকে কিছু বলতে চাচ্ছে। এই যে মাইকেল ফ্যাশন থেকে একটি আসছে, নিউ কাস্টমার মেসেজ অন সেপ্টেম্বর 23, 2021, নতুন একজন কাস্টমার মেসেজ করছে। তাহলে কোন মেসেজটা? এই যে একটু আগে কন্ট্যাক্টে ক্লিক করলে একজন কাস্টমার যেটা মেসেজ করছে। তো কাস্টমার কি মেসেজ করছে? কাস্টমারের নাম হচ্ছে কাশেম, কাস্টমারের ইমেল হচ্ছে এটা, ফোন নাম্বার এইটা, এবং কাস্টমার কমেন্টস করছে আপনাদের নতুন কালেকশন কখন আসবে, ঠিক আছে। তো এখন কাস্টমারকে আমি একটা রিপ্লাই করব, জাস্ট সিম্পলি আমরা মেল থেকে রিপ্লাই করে আমি রিপ্লাই করতে পারবো, রিপ্লাই করব যে 10 বছর পর, ঠিক আছে, ব্যাস রিপ্লাই করে দিলাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কাশেম জিজ্ঞেস করলো কখন আমাদের নতুন কালেকশন আসবে, এবং আমি তাকে উত্তরটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে যে কোনো কাস্টমার যখন কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারবে, এবং আপনি আপনার সেই প্রশ্নগুলো আপনি কোথায় পেয়ে যাবেন? আপনার ইমেলে পেয়ে যাবেন। কোন মেলটা? যে মেল দিয়ে আপনি শপিফাই খুলছেন, সেই মেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেই মেল আপনি পেয়ে যাবেন, এবং সেই মেল থেকে আপনি তাকে রিপ্লাই করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যে কেউ আপনার যে কোনো কাস্টমার, সে কাস্টমার হোক বা না হোক, আপনার এখানে লগ ইন করুক বা না করুক, সে কন্ট্যাক্টে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আপনি ইমেলে তার ইনফরমেশন গুলো পাবেন এবং তাকে আপনি রিপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আবার যে কেউ এসে আপনার এখানে কি করতে পারবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি তার ডিটেলস ইনফরমেশন আপনি এখান থেকে দেখবেন, কাস্টমার থেকে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে বিষয়টা ক্লিয়ার? লগ ইন সিস্টেম এবং কন্ট্যাক্ট, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে স্টপ করে দিচ্ছি।